বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশন 28 নম্বরের সলিউশন নিয়ে। সো কলেজ ভাইবোন, লেটস গেট ইট স্টার্টেড। প্রথম সেন্টেন্স মিল্টন দেখে বুঝতে পারছি, অর্থাৎ মিল্টনের যে গল্পটা সেইটা এখানে দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গল্প। রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and 5. মিল্টন ওয়াজ আ গ্রেট পোয়েট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ মিল্টন ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের পর একজন বিশিষ্ট কবি। হিজ ফাদার ডিসাইডেড আর্লি দ্যাট মিল্টন ওয়াজ টু হ্যাভ আ লিটারেরি ক্যারিয়ার। তার বাবা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মিল্টন সাহিত্যিক হবেন। At the age of 7 in 1615, অর্থাৎ 1615 সালের একদম 7 বছর বয়সে he got himself admitted in Star Palace School, অর্থাৎ তিনি স্টার প্যালেস স্কুলে ভর্তি হন। But Milton couldn't pay attention to his studies in this school. এই স্কুলে মিল্টন পড়াশোনায় মনোযোগ দিতে পারতেন না। I'm sorry. After a couple of years, কয়েক বছর পর he left the school and studied at St. Paul's School till 1624. অর্থাৎ কয়েক বছর পর তিনি স্কুলটা ছেড়ে চলে যান এবং সেন্ট পলস স্কুলে 1624 পর্যন্ত পড়াশোনা শুরু করেন। ইন দ্য সাকসিডিং ইয়ার, সফলতা বছরে জন মিল্টন এন্টার্ড ক্রিস কলেজ ইন ক্যামব্রিজ। ক্যামব্রিজের ক্রিস কলেজে ভর্তি হন। হি টুক হিজ এমএ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ 24, 24 বছর বয়সে এমএ ডিগ্রি অর্জন করেন। অ্যান্ড ওয়েন্ট টু হিজ ফাদার্স হাউস ইন দ্য ভিলেজ অব হর্টন। হর্টনের গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। মিল্টনস ফাদার হাউএভার হ্যাড ফেইথ ইন হিজ সন। মিল্টনের বাবার যাই হোক তার ছেলের প্রতি একটা বিশ্বাস ছিল। অ্যান্ড অ্যালাউড হিম টু কন্টিনিউ হিজ স্টাডিজ অ্যাট হর্টন ফ্রম 1632 to 1638, এবং তাকে অনুমতি দেয় কন্টিনিউ স্টাডিজ, তার পড়াশোনা চালিয়ে যেতে অ্যাট হর্টনে ফ্রম 1632 to 1638, অর্থাৎ 1632 থেকে 1638 পর্যন্ত। আই এম সরি। During this time, এই সময় he made himself master of everything. সব কিছুতে নিজেকে একদম দক্ষ হিসেবে গড়ে তোলেন। তারপরে বলল worth knowing in the literature of Rome, Greece, Italy, France, Spain and the Bible. আচ্ছা, তার মানে এই সময় তিনি রোম, গ্রিস, ইতালি, ফ্রান্স, স্পেনীয় সাহিত্য এবং বাইবেল প্রভৃতি বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করে নিজেকে সমৃদ্ধ করেন, অর্থাৎ নিজেকে দক্ষ গড়ে তোলেন। In 1643, Milton met Mary Powell in an occasion and married her. অর্থাৎ 1643 সালে মিল্টন ম্যারি পাওয়েলের সাথে সাক্ষাৎ করেন বা দেখা হয় তার সাথে এবং তাকে বিয়ে করেন। একটা উপলক্ষে তার সাথে দেখা হয় এবং তাকে বিয়ে করেন। But this great poet became blind in 1652. 1652 সালে এই মহান কবি অন্ধ হয়ে যান। The idea behind his famous work Paradise Lost developed after his blindness. Paradise Lost saw the light of the day in the year 1665. 1665 এই মানে এটা বলা হয়েছে। দেখেন অর্থ অনুযায়ী কি বলছে যে কিন্তু 1652 সালে বিখ্যাত কবি অন্ধ হয়ে যান। তার বিখ্যাত সাহিত্যকর্ম প্যারাডাইজ লস্ট এর নেপথ্য কাহিনী তার অন্ধ হয়ে যাওয়ার পরেই বিকশিত হয়েছিল। 1965 সালে প্যারাডাইজ লস্ট আলোর মুখ দেখতে পায়। তারপরে প্যারাডাইজ লস্ট কি কয়? আলোর মুখ দেখতে পায়। এরপরেই বললো, দেখেন শেষ সেন্টেন্সটা, 9 years after its publication, 9 years after its publication, this great artist in English literature died in 1674. অর্থাৎ এই বইয়ের প্রকাশের 9 বছর পর ইংরেজি সাহিত্যের এই প্রতিভাবান কবি শিল্পী মৃত্যুবরণ করেন। কত সালে? 1674 সালে মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে জন মিল্টনের গল্প। কার গল্প? জন মিল্টন, একজন মহান কবি, তার গল্প। এবার আমরা আনসারগুলো লিখব। কি লিখব? আনসার লিখব। সরি। Complete the table below with information from the above passage. চট্টগ্রাম বোর্ড 19, অর্থাৎ 19 সালের প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের। জন মিল্টনের জন্মের কথা বলছে। নেম অফ দ্য ইভেন্টস, প্লেস, ইয়ার, টাইম, ওয়াট, কন্ট্রিবিউশন। বর্ন, ইয়ার অথবা টাইম, অর্থাৎ যাচ্ছে স্টাডিড ফ্রম 1617 1624, কোথায় পড়াশোনা করেন সেটা জানতে চাইছে। আচ্ছা, 1617 থেকে 1617 থেকে তার পড়াশোনার যে গল্প, এটা কোথায় পড়াশোনা করছে সেটা লিখতে হবে। আচ্ছা, জন্ম হচ্ছে, দেখেন মিল্টন এখানে সরাসরি জন্মের কথা কি বলা আছে যে কত সালে জন্ম নেয়?
ও আচ্ছা 1615-তে হি গট হিমসেলফ অ্যাডমিটেড টু স্টার্ট ঠিক আছে 1615 দেওয়া আছে তার মানে 1615 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 7 বছর বয়সে অ্যাট দ্য এজ অফ গড অ্যাডমিটেড 7 বাদ দিলে তাহলে কি হয়ে যায় 8 হয়ে যায় তার মানে এটা একটু টেকনিক্যালি হিসাব করে কিন্তু তার জন্মের যে ইয়াটা এটা কিন্তু লিখতে হবে তার জন্মের ইয়াটা টেকনিক্যালি বুঝে ঠিক আছে তার মানে এটা বুঝে নিতে হবে ও আচ্ছা 1 নাম্বার ওকে তার মানে আমরা আনসারটা লেখা শুরু করি ওকে তাহলে 1 নম্বরের আনসার হবে যে 1608 অর্থাৎ 1608 খ্রিস্টাব্দে 8 সালে স্টাডিড ফ্রম 1617 টু 1624 কোথায় পড়াশোনা করেন এটা আমাকে খুঁজে বের করতে হবে ওকে নো প্রবলেম দেখি খুঁজে বের করব যে কোথায় পড়াশোনা করেন দেখি 1617 থেকে তাহলে এখানে লেখা আছে 15 he got admitted in Star Palace School but Milton could not pay attention to his studies in school after a couple of years he left the school and studied at St. Paul's School at till 1624 আচ্ছা তাহলে 24 পর্যন্ত কোথায় সেন্ট পলস স্কুল এখানে পড়াশোনা করেন এটা লিখতে হবে সেন্ট পলস স্কুল ভালো কথা তাহলে আমরা যদি আনসারটা লিখি কি হয়ে যায় দেখি এখানে লিখতে হবে যদিও আমাদের আনসারটা দেওয়া আছে আমি একটা দেখাচ্ছি কি জন্য এরকম লিখে যেন আপনার পরীক্ষার হলে কিভাবে বের করতে হবে ওইটা লিখতে পারেন সেন্ট পলস স্কুলস এটা ছিল হচ্ছে পড়াশোনার সময় 17 থেকে 24 পর্যন্ত at 24 বছর বয়সে তিনি কি করেছিলেন তার বয়স যখন 24 তখন তিনি কি করেছিলেন দেখি এখান তো গল্পে দেওয়া আছে যে 24 বছর বয়সে তিনি কি করছেন ওকে at the age of 24 তিনি কি করেছিলেন দেখেন এই যে he took his MA degree at the age of 24 and went to his father's house in the village of Houghton তার মানে took MA degree এটা কি করেন took his MA degree 3 নম্বর প্রশ্ন took his MA degree তার মানে এটা লিখতে হবে took his MA degree ওকে ফেমাস ওয়ার্ক তার বিখ্যাত কাজ প্যারাডাইজ লস্ট কন্ট্রিবিউশন যেটাকে বলা হয় এটা দেখেন আনসারগুলো যদি একটু টেকনিক্যালি খেয়াল করেন বুঝতে পারবেন এটা দেওয়া আছে প্যারাডাইজ লস্ট আমরা এখন দেখেন এই যে গল্পগুলো দেওয়া আছে আমরা দেখলেই বুঝতে পারবো ঠিক আছে তাহলে কি দেওয়া আছে প্যারাডাইজ লস্ট তার মানে তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে প্যারাডাইজ লস্ট এটা হবে প্যারাডাইজ লস্ট হচ্ছে তার গুরুত্বপূর্ণ কাজ বা কন্ট্রিবিউশন মিল্টন ফার্স্ট ওয়ে 1674 এটা আমি একটু দেখি যে মারা যান কত সালে মৃত্যুবরণ করেন 1965 সালে আচ্ছা এখানে দেওয়া নাই খুব সম্ভবত ইংলিশের ইয়াতে গল্পের ওকে 1674 কখন মৃত্যুবরণ করেন 1674 তার মানে সে মৃত্যুবরণ করেন হচ্ছে 1674 তিনি মৃত্যুবরণ করেন এই হচ্ছে বলছে জন মিল্টনের প্রথম চট্টগ্রাম বোর্ড 19 এর প্রশ্নের আনসার তার মানে প্রথমে প্যাসেজগুলো এভাবে দেখবেন এখান থেকে আনসারগুলো এসে এখানে বসা দিলে অর্থাৎ এখানে না তো আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 4 লিখে 1 2 3 4 রোমান সংখ্যা এভাবে লিখে আনসারগুলো লিখতে হবে এবার যদি আমরা পরেরটাতে চলে যাই অর্থাৎ এই যে দ্বিতীয় নাম্বার যেটা লাইফ স্প্যান যেটা দেওয়া আছে এইখান থেকে যদি আমরা গল্পটা পড়ি তাহলে সহজে মিলে যাবে ওকে এটা কত এই যে 2 complete the table below with information from the above passage Kumilla board 15 life span born in 1608 and died in 1674 and 74 okay greatest work the Paradise Lost date 1632 to 1638 dash কত 1632 থেকে 1638 সাল পর্যন্ত তিনি কি করেছেন এই ঘটনা লিখতে হবে দেখেন আনসার এখানে দেওয়া আছে বলছে স্টাডিড অ্যাট হর্টনে পড়াশোনা করতেন কোথায় পড়াশোনা করতেন হর্টনে তার মানে স্টাডিড অ্যাট হর্টন লিখবো হচ্ছে স্টাডিড অ্যাট হর্টন তিনি হর্টনে পড়াশোনা করেন স্টাডিড অ্যাট হর্টন ম্যারিড ম্যারি পাওয়েল কত সাল এই সালটা উল্লেখ করতে হবে নোরি আমরা দেখি সালটা উল্লেখ করে দেই সালটা উল্লেখ করলে তার কোনো ঝামেলা নেই তাই না আচ্ছা 3 নম্বরে বলছে সাল উল্লেখ করতে হবে কত সালে তিনি ম্যারি পাওয়েলকে বিয়ে করেছিলেন এই ঘটনা 1643 অর্থাৎ
1643 তারপরে বললো ড্যাশ 1665 তিনি কি করেছিলেন 1665 এ তার কি ঘটনা ছিল অর্থাৎ 1665 সালে তিনি became blind তিনি কি হয়ে যান অন্ধ হয়ে যান তিনি কি হয়ে যান অন্ধ হয়ে যান ওকে became blind তিনি অন্ধ হয়ে যান ওকে আচ্ছা ড্যাশ দ্য প্যারাডাইস লস্ট পাবলিশ ওই যে বছর অন্ধ হন ওই বছরই 1600 অর্থাৎ 1665 and 65 এই ছিল হচ্ছে আনসার 2 নম্বরের Number 3, complete the table below with information from the above passage. Board of Intermediate and Secondary Education, Joshua said B, 2022. Lifespan, birth, জন্মসাল চাইছে 1608 তার মানে in 1608 ভালো কথা তারপরে বলছে studied from 1615 to 1617 এটা পড়াশোনা করছে স্টার প্যালেস স্কুল যেখানে তার ভালো লাগতো না ঠিক আছে স্টার প্যালেস স্কুল আচ্ছা মিল্টন এন্টার্ড ক্রিস কলেজ কত সালে 3 নাম্বার আনসারটা মিলাইতে হবে in 1625 in 1625 অর্থাৎ 1625 নাম্বার 4 at the age of 34 Milton married Mary Powell অর্থাৎ married Mary Powell Milton married Mary Powell Milton married Mary Powell at the age of 34 lost his eyesight 1665 এটা তো মানে দেওয়াই আছে 1665 অর্থাৎ তার দৃষ্টিশক্তি হারান 1665 খ্রিস্টাব্দে 1665 সালে তো মানে বুঝতে হবে আপনি যখন এগুলো লিখবেন প্যাসেজের যে ইনফরমেশনগুলো পারফেক্ট ওয়েতে আপনাকে মিলা তারপরে লিখতে হবে এখন আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পালা এখানে দেওয়া আছে রাইট আ সামারি বলছে রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস ভালো কথা আমরা শুধু যেভাবে লিখছি দেখেন আপনি সাথে আরো কিছু অ্যাড করতে পারবেন আপনার মতো করে লিখতে পারবেন বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটা স্ট্যান্ডার্ড লেখা উপস্থাপন করার জন্য যেন আপনি ফুল মার্কস পেয়ে যান জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইংলিশ লিটারেচার He studied at Star Palace School, then St. Paul's School, and finally at Christ's College and Cambridge. He completed his MA and continued his studies. When he was studying at Houghton, he gathered knowledge about the literature of Rome, Greece, Italy, France, Spain, and the Bible. He was married to Mary Powell. His great book, Paradise Lost, was written after he had become blind and it was published in 1665. This great poet passed away in 1674. 1674 তারপরে পুরো গল্পটা পড়ে আমাদের কাছে এই সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখেছি যেন আপনি খুব সহজেই এগুলো লিখতে পারেন এবং আমাদের মতো করে লিখলে ইনশাআল্লাহ আপনি ফুল মার্কস পেয়ে যাবেন সো কলিজার ভাই বোন এই পর্বে এ পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু